Hello students, this is my second video. Today in this video I will be discussing the benefits of English, the subject English in Bengali medium students. Bengali medium students have a fear of English or the subject English. They feel that English medium students are more efficient or more powerful in English, but that is not at all true, because the syllabus or the books, that mainly the grammar, is all the same for Bengali medium or English medium students. What is required is the courage. Your ability will come automatically once you are brave enough to express yourself in English. আমার ছাত্রছাত্রীরা, এটা আমার দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমি বলবো বা আলোচনা করব যে বাংলা মিডিয়াম স্টুডেন্টসদের ইংরেজি বিষয়ে কিছু বিষয় বা ইংরেজি বিষয় সম্বন্ধে। ইংরেজি বিষয়ে বা ইংরেজি সাবজেক্টটাতে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের একটা সাধারণ ভয় আছে, কারণ তারা মনে করে, ছাত্রছাত্রীরা মনে করে যে ইংরেজিটা বোধহয় ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসদেরই একমাত্র অধিকার, বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসরাই একমাত্র সফলভাবে ইংরেজি শিখতে পারে, বলতে পারে, লিখতে পারে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কারণ গ্রামার বা ব্যাকরণ যেটাকে বলে সেটা কিন্তু সবারই সমান, এবং ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের যে গ্রামারের সিলেবাস, বাংলা মিডিয়াম স্টুডেন্টদের ইংরেজির গ্রামার সিলেবাস সব একই। Now I come to a detailed chapters, like starting with say verb. Verb বা বাংলায় যাকে ক্রিয়াপদ বলে। As we know, there are some parts of speeches. একটা বাক্যের কতগুলো অংশ থাকে। Noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction, interjection. এই 8টা parts of speeches, এটা কিন্তু ইউনিভার্সালি, এবং বাংলা মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক, ইংরেজি এবং বাংলা সবেতেই আছে ব্যাকরণে। এবং এটাও জানা দরকার, আমরা উই নো দ্যাট বোথ ইন ইংলিশ মিডিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি মিডিয়াম দেয়ার ইজ অ্যান অপশন অফ ইংলিশ গ্রামার বা বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার এবং বাংলা গ্রামার। ইন আইসিএসই সিলেবাস আমরা জানি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটায় বাংলা অনেকেই নেয়, বাংলা গ্রামার এবং বাংলা সাহিত্য তাদের ক্লাসে থাকে, সিলেবাসে থাকে। অ্যাজ ইট হ্যাপেন্স, যেমনটা হয় বাংলা মিডিয়াম স্টুডেন্টদের ক্ষেত্রেও। আচ্ছা, টু স্টার্ট উইথ দ্য ভার্ব। হোয়াই আই স্টার্টেড উইথ ভার্ব? কেন আমি ক্রিয়া নিয়ে বা ক্রিয়াপদ নিয়ে শুরু করলাম? আচ্ছা, কারণ হচ্ছে ভার্ব হচ্ছে এমনই একটা পার্টিনেন্ট বা এসেন্সিয়াল পার্ট অফ স্পিচ, যেটা যারা কোনো সেন্টেন্স হয় না। আর এই ভার্বের সঙ্গে যেটা খুব ওতপ্রোতভাবে ভেরি ক্লোজলি রিলেটেড বা ক্লোজলি মিঙ্গল, দ্যাট ইজ টেন্স, সময় বা কাল। হোয়েন এভার উই থিঙ্ক অফ ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ, কোনো একটা কাজ করাকে ক্রিয়াপদ বলি বা ক্রিয়া বলি। না, এই ক্রিয়ার যে কালটা বা সময়টা, হ্যাপেনিং দ্য টাইম এনি অ্যাক্ট হ্যাপেন্স, এনি ওয়ার্ক হ্যাপেন্স, ইজ কল্ড দ্য টেন্স, সময়। দেয়ার আর 3 tenses: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। নাও ভার্বের ফর্মগুলো এই প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে চেঞ্জ হয়। সে ইট, এট, ইটেন। আমি যদি বলি আমি ভাত খাই, ইংরেজিতে কী বলবো? আই ইট রাইস। এটাই যদি বলি আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, ATE। আবার কি যদি বলি আমি ভাত খেয়েছি, যেটাকে বলা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন বলবো আই হ্যাভ ইটেন। সো একটা ইট, একটা এট, একটা ইটেন, এই যে 3টে ফর্ম হলো, এই 3টে ফর্মকে বলা হচ্ছে ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্ম, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। এবারে আমরা এই ফর্মগুলো ভার্বের বাংলা মিডিয়ামে এবং ইংলিশ মিডিয়ামে দুটোতেই পাবো, এবং বাংলা মিডিয়ামে বা ইংলিশ মিডিয়ামে যে বাংলা ব্যাকরণ বই আছে, সেই বাংলা সিলেবাসেও কিন্তু আছে এগুলো। আচ্ছা, এবারে যেমন ধরো যাক ভার্ব, ভার্বে আবার এসে গেছি আমি। ভার্ব এবং টেন্স কিন্তু একসঙ্গেই চলবে বলেছি। ভার্ব কি না,
কোনো কিছু করাকে ভার্ব বলে। ভার্ব ইজ এনি অ্যাক্ট, ভার্ব ডিনোটস আর ভার্ব মিন্স এনি অ্যাকশন। আচ্ছা, কী হচ্ছে, আমি যাই, আই গো। এবারে এই ভার্বের সঙ্গে আরেকটা জিনিস চলে আসছে, পার্সন। আমরা জানি যে ইংরেজিতে বা বাংলাতেও 3টে পার্সন আছে, পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এই গ্রামারে কি হয় না, এই ভার্বের এই যে পার্সনের ওপরে ডিপেন্ড করে ভার্বের ফর্মটা চেঞ্জ হয়ে যায়। কীরকম না, আমি যদি বলি আই গো, আমি যাই, রাম যায়, রাম গো না, রাম গোজ। কারণ কি, গ্রামারের নিয়ম বলে ইংলিশে যে যখন প্রেজেন্ট টেন্স হয় তখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাম হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ভার্বের পরে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। কেন না, এটা গ্রামার ইজ ফুল অফ রুলস। আচ্ছা, এবারে থার্ড পার্সন, আমি পার্সনেও চলে এসেছি, পার্সনটাও টাচ করছি। পার্সন কি, আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আই উইটা হচ্ছে প্লুরাল, ইউ বলতে বোঝায় সিঙ্গুলার অ্যাজ ওয়েল অ্যাজ প্লুরাল। আচ্ছা, এই ইউ সব ছাড়া পৃথিবীতে যা কিছু আছে, সে, তারা, টেবিল, চেয়ার, পাখা, গাছপালা, অ্যানিমেট, ইনঅ্যানিমেট, যে কোনো জিনিস, সজীব নির্জীব যে কোনো পদার্থ ইন দ্য ইউনিভার্স, ইন দ্য ওয়ার্ল্ড ইজ থার্ড পার্সন। যদি বলি দ্য ফ্যান মুভস, ওয়াই? এমন নয় যে স্যার পাখার তো প্রাণ নেই, ন, পাখা থার্ড পার্সন, বিকজ এনিথিং আদার দ্যান আই, ইউ, উই, ইউ ইজ থার্ড পার্সন। সো এবার আমি আবার ফিরে আসছি। এবারে ভার্বের সেকেন্ড কী হলো না, ভার্বের আমি কী বললাম, একদম সিম্পল প্রেজেন্ট টেন্স বললাম, আই গো, আমি যাই, তুমি যাও, ইউ গো, সে যায় বা রাম যায়, হি গোজ আর রাম গোজ। তারপরে কি হচ্ছে না, এবারে চলে আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথার মানে যেটা চলমান, যেটা চলছে, চালু আছে। আই অ্যাম গোয়িং, ইউ আর গোয়িং, হি ইজ গোয়িং। আচ্ছা, এবারে এই ভার্বের সঙ্গে কী আসছে, আই অ্যাম। আই গোয়িং বলছি না কিন্তু, যখন বলেছিলাম আই গো তখন কিন্তু অ্যাম ইজ আর কিছু ছিল না। এবারে তার একটা কী আসছে, আই অ্যাম গোয়িং, সে যাচ্ছে, হি ইজ গোয়িং, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। তাহলে এই ইজ, অ্যাম, আর এগুলো কী ভার্ব, এগুলোকে বলে অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব। এই আই অ্যাম গোয়িংয়ে এই অ্যামটা হচ্ছে সাহায্যকারী বা অক্সিলিয়ারি ভার্ব। এটা ছাড়া আই গোয়িং বলে কোনো সেন্টেন্স হয় না। আই গোয়িং ইজ গ্রামাটিক্যালি ইনকারেক্ট। সো গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স লেখার জন্য ভার্বের কনসেপশন, ভার্বের নলেজ ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল। উইদাউট ভার্ব, without knowledge of verb or grammar as a whole, no perfect or correct sentence can be written or can be spoken also. আমি কেন স্পোকেন কথাটা বলছি, আমরা জানি আজকে এই বিশেষ করে ডিজিটাল দুনিয়াতে, ডিজিটাল যেহেতু আমাদের হয়ে গেছে অনেক মাধ্যম, তাতে হচ্ছে কি লট অফ টিচিংস, লট অফ কোর্সেস, লট অফ এক্সামস আর হেল্ড ডিজিটালি, অনলাইন। এবারে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এইগুলো অনেক সময় ধরা পড়ে না। যেমন স্পেলিং মিস্টেকটা কিন্তু ওয়ান্স ইউ স্পিক, ধরা যাক এই স্পিক কথাটা আমি বললাম, স্পিকের স্পেলিংটা কিন্তু আমি জানি না, বাট হোয়েন ই স্পিক, ভার্বালি যখন স্পিক কথাটা বলছি, আই এম নট কট। আমি যে যখন লিখতে যাব তখন হয়তো স্পিকটা ও ই এ কে, ওকে, যাই এটা যদি একটু অফ দি ওয়ে হলো ভার্ব ছাড়া, বাট ইংলিশ অ্যাজ এ হোল, গ্রামার মিন্স স্পেলিং অলসো, প্রোনাউন্সিয়েশন অলসো। আমি প্রোনাউন্সিয়েশন একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ভেরি মাচ পার্টিনেন্ট অলসো, ভেরি মাচ এসেন্সিয়াল। ধরো যাক, ম্যানের প্লুরাল কি, মেন, ওমেনের প্লুরাল কি, উইমেন। স্পেলিং কিন্তু WOMEN, বাট প্রোনাউন্সিয়েশন ইজ নট ওমেন, নো, উইমেন। যার জন্য বলে রাখে একটা ভালো ডিকশনারি কিন্তু রাখতে হবে। ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে 80 ডেজের একটা ডিকশনারি আছে, ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশ। তাতে কিন্তু কোনো একটা, এই যেমন ওম্যান, উইমেন বললাম, এটা কিন্তু দেওয়া আছে, উইমেন লিখে, হ্যাঁ, মহিলা প্লুরাল, ঠিক আছে, এবং ব্র্যাকেটে কিন্তু দেওয়া আছে এই উচ্চারণটা, হ্রস্ব উ, হ্রস্ব ই, ময় একার, দন্ত ন।
মাইন্ড ইট ইজ নট ওমেন, ইট ইজ উইমেন। এবং এটা আরও পরে হয়তো অ্যাডভান্স ক্লাসে জানতে পারবে এই ডিফারেন্স ইন প্রোনাউন্সিয়েশন কেন আসে। ওকে, আচ্ছা, এবারে আমি আবার চলে আসছি আমার ভার্বে। কি বললাম? আই অ্যাম গোয়িং, হি ইজ গোয়িং, শি ইজ গোয়িং, রাম ইজ গোয়িং, ইউ আর গোয়িং। তাহলে ভার্ব যখনই বললাম তখন অক্সিলারি ভার্বটাও চলে এলো। হোয়াট ইজ অক্সিলারি ভার্ব? সাহায্যকারী, হেল্পিং ভার্ব। উইদাউট দ্যাট, উইদাউট অ্যান অক্সিলারি ভার্ব, সেন্টেন্স ক্যানট বি কারেক্ট হোয়েন ইট ইজ এসেন্সিয়ালি রিকোয়ার্ড। যখন আই গো বলছি কোনো অক্সিলারি ভার্ব দরকার নেই, তাহলে ভার্ব কি আসছে? একটা ফাইনাইট বা মেইন ভার্ব। তাহলে আই গো যখন বলছি বা আই অ্যাম গোয়িং বলছি, তখন অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর গোয়িংটা হচ্ছে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। ওকে, এই ফাইনাইট ইনফাইনাইটের কনসেপ্টটাও আমাদের ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, এবারে করতে হবে কি, আমি যেটা সব স্টুডেন্টকে পড়াবার জন্য বলবো, যে গ্রামার কিন্তু খুব ফুল অফ রুলস, এবং আমি সেই জন্য চেষ্টা করছি সেভাবে বলতে। আই এম জাস্ট ট্রাইং টু কনভে টু মাই স্টুডেন্টস whatever I am teaching or teaching in a very simplified manner, only to make the fact very clear that grammar should not be taken as a burden. English as a subject should not be taken as a language. It should be taken as a way of life. We know it was English who taught us so many etiquettes. Okay, so a etiquettes the English wording. So when we learn something, we have to be free from any conservativeness. So now we come to that verb, auxiliary, main verb, finite verb, infinite. What is infinite? By the way, infinite we know, as the grammar says, আমি কিন্তু বাংলাটাও বলবো, ইনফাইনাইট হচ্ছে অসীম। হ্যাঁ, আমরা ইনফাইনাইট। তাহলে কোনো ভার্বের আগে যদি টু বসায়, সেই ভার্বটা ইনফাইনাইট হয়ে যায়। কীরকম? আই ওয়ান্ট টু প্লে, এটা কিন্তু একটা সেন্টেন্স, কিন্তু আমি বলছি না আমি কি এখন খেলতে চাইছি, পরে খেলতে চাইছি। ইট ইজ নট ফাইনাইট, ইট ইজ নট ডেফিনিট। সো এনি ভার্ব প্রিসিডেড বাই টু ইজ ইনফাইনাইট ভার্ব। গট ইট? আশা করি বোঝাতে পেরেছি। এবারে চলে আসছি এই পারফেক্ট টেন্স। কী হচ্ছে না, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স সবই আসবে। আমি প্রেজেন্টেই আসছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে যেটা বর্তমানে ঘটে গেছে, মাইন্ড ইট, ঘটে গেছে। তার মানে এটা গেছিলোর সঙ্গেও পার্থক্য আছে। আমি মানে একটু আগে যেটা হয়ে গেছে, কমপ্লিট কোনো একটা কাজ যেটা কমপ্লিট হয়ে গেছে, এবং নিয়ার পাস্ট বলা যায়, নিয়ার পাস্ট। কীরকম? আমি ভাত খেয়েছি, এখানে যদি আই এট রাইস বলা হয়, তার থেকে পারফেক্ট হবে গ্রামাটিক্যাল আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ডান, আমরা লিখি আই হ্যাভ ডান, হ্যাভ ডান। তাহলে পারফেক্ট টেন্স করতে গেলে কী করি? হ্যাজ, হ্যাভ এগুলো লিখি। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে হ্যাড। আমি খেয়েছিলাম, আমি কালকে খেয়েছিলাম, তারপরে কাজে গেছিলাম। আই হ্যাড ইটেন মাই লাঞ্চ, আই হ্যাড টেকেন মাই লাঞ্চ অ্যান্ড গন টু মাই ওয়ার্ক। আচ্ছা, এখানে দুটোই পাস্ট, কিন্তু আমি খুব ভালো করে আশা করি বোঝাতে পারছি। আমি পাস্টে যখন দুটো ঘটনা ঘটবে, কালকে আমি ভাত খেয়ে বা লাঞ্চ করে মধ্যাহ্ন ভোজন করে কাজে গেছিলাম। কী হচ্ছে না, মধ্যাহ্ন ভোজটাও করেছি, কাজেও গেছি, দুটো কিন্তু পাস্ট হয়ে গেছে। এটা কোন, এই দুটোর মধ্যে কোনটা আগে ঘটেছে? মধ্যাহ্ন ভোজটা। তার আগে আমি হ্যাড দেবো। আই হ্যাড টেকেন মাই লাঞ্চ বিফোর গোয়িং টু অফিস, বিফোর গোয়িং টু মাই ওয়ার্ক, অর বিফোর আই ওয়েন্ট টু ওয়ার্ক। একটা ওয়েন্ট হলো পাস্ট, তার আগে যেটা আগে ঘটে গেছে, তখন তার আগে কিন্তু হ্যাড বসে গেল। আমরা স্টেশনে যাওয়ার আগে গাড়িটা ছেড়ে দিয়েছে, দ্য ট্রেন হ্যাড লেফট। কেন কি ওটা আগে ছেড়েছে? বিফোর উই রিচড দ্য স্টেশন। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার চলে আসছি পাস্টে। আচ্ছা, না আমি প্রেজেন্টেই আছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তখন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একই জিনিস হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস।
এটা করে আমি ভার্বেরটা মোটামুটি শেষ করবো আজকের মতন। আচ্ছা, কীরকম না, অ্যান্ড আমি আশা করবো আমার ছাত্রছাত্রীরা কিন্তু নোট কখনো লেখার জন্য খাতা পেন হয় তখনই ব্যবহার করবেন, বা পরে কিন্তু আফটার মাই সেশন ক্লোজেস, আমার যখন এই সেশন শেষ হবে তারপর জাস্ট মেক এ নোট অফ ইট, বিকজ লট অফ নিউ পয়েন্টস, লট অফ ইউনিক পয়েন্টস, বিকজ সি ইউ উইল ফিল দ্যাট নো গ্রামার বুক উইল বি ডেলভিং সো ডিপ, এরকমভাবে গভীরে কিন্তু এত সিম্পলি কোনো গ্রামার বইয়ে হয়তো নাও থাকতে পারে, বিকজ আই মাইসেলফ হ্যাভ গন থ্রু অ্যাট লিস্ট almost all the books available in the market, irrespective of boards, ICC, ISA, CBSE, West Bengal Board, even Cambridge Board. I have gone through the grammar and literature also. So, এবারে আসছি past perfect. Now, present perfect continuous. কি বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কি? আমি কাজটা করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আই হ্যাভ, আই এর পর হ্যাভ হয়, ইউ এর পর হ্যাভ হয়, হি বা সি এর পরে হ্যাজ। সে কাজটা করেছে, রাহুল কাজটা করেছে, রাহুল হ্যাজ, নট রাহুল হ্যাভ, রাহুল হ্যাজ ডান দ্য ওয়ার্ক, রাহুল হ্যাজ রিটেন হিজ ওয়ার্ক, রাহুল হ্যাজ রিটেন দ্য এসে। আচ্ছা, এবারে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, কীরকম না, ধরো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তারা এখনও কন্টিনিউ করছে, তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাজ বিন রেইনিং since 6 in the morning. Since 6 in the morning, it has been raining. তাহলে কি হলো? It has perfect been continuous. তাহলে it has been মানে হচ্ছে present perfect continuous tense, এইটা হচ্ছে, রাইট? তাহলে আবার কি, আমি সকাল 8টা থেকে পড়ছি, I have been, it has been, you have been, I have been. I have been starting from 8 AM. তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসছি পাস্টে। পাস্টে কী হলো? আমি লিখেছিলাম, আই রোট, আমি একটা চিঠি লিখেছিলাম কালকে, আই রোট এ লেটার ইয়েস্টারডে। এবারে এটা পাস্ট পারফেক্টে কী হবে? আমি লিখেছি, আর আমি লিখেছিলাম, আই হ্যাড রিটেন। আর পাস্ট পারফেক্টে ওই রকমই হয়। পাস্ট পারফেক্টটা তখনই হয় যখন দুটো পাস্ট অকারেন্সেস হয়, যেমন বললাম আমার স্টেশনে যাওয়ার আগে ট্রেন ছেড়ে গেছে, আমি ভাত খাওয়ার পরে কাজে গেছিলাম, অফিসে গেছিলাম, স্কুলে গেছিলাম কি কলেজে গেছিলাম, তখন কিন্তু পাস্ট পারফেক্টের রেলিভেন্সটা হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বা পাস্ট পারফেক্টের ইউসেজটা হয়, দরকারটা পড়ে। আচ্ছা, এবার হচ্ছে ফিউচার। ফিউচার, আই উইল গো, হি উইল কাম, লাইক দ্যাট। এবারে ফিউচার পারফেক্ট, সে এটা করবে, আর সে এটা করতে থাকবে। হি উইল বি ডুইং দিস টাস্ক টুমরো, সে কালকে এই কাজটা করতে থাকবে, উইল বি ডুইং। আচ্ছা, এবারে কি পাস্ট পারফেক্ট যখন হচ্ছে, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, কি না, আই শ্যাল হ্যাভ ডান দিস বাই 3-4 days, আমি এটা আগামী 3-4 দিনের মধ্যে এই কাজটা কমপ্লিট করবো। আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দিস ওয়ার্ক ইন নেক্সট 3-4 days। শ্যাল হ্যাভ অর আই উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এই হ্যাজ বা হ্যাভটা আসে পারফেক্টে। আর হ্যাজ আর হ্যাভ কখন হয়? আই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, প্রেজেন্ট পারফেক্টে। পাস্টে হ্যাড, পাস্টে হ্যাড কিন্তু সব জায়গাতে। আর ফিউচারে ওই একই রকম, আই উইল হ্যাভ ডান দিস, ইউ উইল হ্যাভ ডান দ্যাট, শি উইল অর ইট উইল হ্যাভ ডান, লাইক দিস। সো আজকে আমি এইখানটা ক্লোজ করছি। I think you have enjoyed this class, and whatever comments you would like to put, you can definitely put, definitely, because I have to get your reactions, your remarks, your comments, on the basis of which I will be improvising myself, I will be improving, I will be doing it more students friendly. So, up to this for today.